إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم فقال الكافرون هذا شيء عليم أئذا متنا وكنا ترابا ذلك رجل بعيد وقال النبي صلى الله عليه وسلم ما أسكرك سلف قليل حرام وقال النبي صلى الله عليه وسلم عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم قال لا تزال عند ربه حتى يسأل عن خمس شبابه من عبده وماله من أين اكتسب وفيما أنفقه وما لا ما علما প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে ওনার পবিত্র স্থানে আমাদের আশ্রয় দিলেন তা আমরা শুকর বলি আলহামদুলিল্লাহ। শান্তি দ্বারা ভূষিত হোক সেই মহান মানবের প্রতি যে মহান মানব আমাদেরকে তরতাজা সতেজ ইসলামের বিজয় আমাদের হাতে দিয়ে গিয়েছেন। এত নির্যাতন এত কষ্ট ক্লেশ উপেক্ষা করে যিনি শাফাতের কান্ডায় রহমাতুল আলামিন তার শানে আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম একরাম, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে সৃজন করেছেন মহৎ একটা উদ্দেশ্য নিয়ে। আল্লাহ বলছেন একটা কোরআন মাজিদে একটা আয়াতে যে আমি মানুষকে খামাখা অযথা সৃষ্টি করে নাই, এমনিতে অযথা সৃষ্টি করে নাই। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন পয়দা করেছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একটা উদ্দেশ্য নিয়ে আমাকে আপনাকে সৃষ্টি করলেন। যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতে চাচ্ছেন তখন ফেরেশতাদেরকে মতামত দিচ্ছেন যে ইন্নী জাআইলুন ফিল আরদি খলিফা, তো আমি পৃথিবীতে খলিফা অর্থাৎ প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। তো ফেরেশতাদের মতামত আল্লাহ রাব্বুল আলামিন কেউ নিতে চাইলেন, তাদেরকে সম্মান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন যত বড় পৃথিবীতে জ্ঞানী আছে সবচেয়ে জ্ঞানী আল্লাহ না, তারপরে বলছেন যে আমি সৃষ্টি করতে যাচ্ছি, তোমরা কি বলছো? তো এখনো আমরা আমাদের সমাজের মানুষ কিছু কিছু জ্ঞানীগুলি মানুষেরা যারা জ্ঞানী তারা সবার সাথে একটা আলোচনা করে না যে আমরা এই যে মসজিদ পাকা করতে যাচ্ছি, তোমরা কি বলছো? কাজ করতে যাচ্ছি, তোমরা কি বলছো? না, একটা মহা উদ্দেশ্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছে আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করতে যাচ্ছি আমার দাসত্ব করার জন্য, তোমরা কি বলছো? ফেরেশতা তখন বলল একটা কথা বললেন যে নাহনু নুসাব্বিহু ওয়া নুকাদ্দিসু লাক রাব্বি, আমরা তো আপনার পবিত্রতা বর্ণনা করছি, দাসত্ব করব আপনার গোলামি আমরা করতেছি, কেন আপনি সৃষ্টি করবেন? তারপর রক্তপাত করাবে, খুন খারাপি করবে, ঝামেলা করবে। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা জানি মোবাইলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই জানেন। হ্যাঁ
কুল্লি শাইইন কাদির, তিনি সকল বিষয়ে ক্ষমতাবান। কিন্তু অবশ্যই জানলেন আলিমুল গায়ব সম্বন্ধে রাসূলের একজন আত্মজীবী উনি জানলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি এই কথা সত্য, যা সত্য করার জন্য